কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এই একটারে আগুন্ডা ফিরের মুড়ি দ্বারা ফার্ম ফটতে দিছে, মুড়ি ধুইয়ালা মুড়ি ধইলে মেহনত কম মেহনতে জান্নাত তো যাই বিঘা খালি কিতা কস, এটা কি এরকম লাইন আছে? লাইন আছে মানে কিতা খালি মুড়ি দেন ওই ব্যাপার তো বাহিরে হুজুরের চিন্তা না খালি এরকম লাইন আছে কহ তে করছে কিতা তার বউয়ে খেতা সিলাইয়া জাল বান্যাইয়া টেহা কিনছে, টেহা জমাইছে একটা নাকফুল কিনতো, তারা তো 2000 টেহা দিয়ে দিছে। আপনার নয়নফুল বাজার তো একটা নাকফুল কিনে আইন না, তো এই 2000 টেহা লইয়া যাইতো লইছে পরে ওই তারে ব্যারিগেড দিয়া ওই মুড়িদার ফির সাহেবের মুড়িদরা আগুনটা ফির কইয়া তারে নিচে মুড়িদ করাইতো। তে গিয়ে মুড়ি দিছে পরে মুড়ি দইয়া সারতে দেরি তারে কইতাছে এই মুড়ি দইলে লগে লগে হুজুরের এত কিছু দেওয়ান লাগে বইয়ের ইস্যু কীর্তি বার কর, তো তে দফা করে রাত দিয়া সেটা সুডু নোটটা বিচার, গরিব মানুষ না রিক্সা চালায়, তার বউয়ে 2000 টাকা দিছে, তে ফকর রাত দিয়া সেটা সুডু নোটটা কোনটা আছে এর বিচারটা আছে, এর ভিতরে দিয়ে ওই মুড়ি দিয়ে ধমক দিছে দেরিগুলো দিতে হয় তাড়াতাড়ি বার করো, পানের লোকে 500 টাকা নোট বাড়ি গেছে। তার না ইয়ারে বাড়ি সিফা দিয়া লাইছে, নাক ফুল নিতাম না গেলে ঘর জায়গা আছে, এতে 500 টাকা নোট ঠেলার লোকে বাড়ি গেছে, হুজুরে দীক্ষা লাইছে, তো এইটারে দিয়া লাইছে কি করবো, তো দিয়া সেটা জিজ্ঞেস হুজুর আপনি আমি যে দিলাম মুড়ি দিলাম কি তা লাইন গাট কেমনে, আমিও তো সব লাইন গাট করা মনোরক্ষা রেখা আমার যারা মুড়িদ সব দেখবা জান্নাত লইয়া যে গিয়া এটা মনোরক্ষা আমি তোমার কথা মনে রাখা। তো এই কথা কইসা পরে বাইক গেছে পরে বউ নাক ফুলকো কয় ইয়া ফিস সাহেবে 500 টাকা হলে দিয়া লাউন লাগছে, আনতাম পারছি না জমাইয়া তোমার আইনা দেন, কয় 500 টাকা দিয়া লিছেন আমরা গরিব মানুষ, কয় ঠেলার লোকে বাড়ি গেছে টানের লোকে, হেতানি দমক দিছে, আমি শুধু নোট বিচারছি শুধু নোট বাড়িছে না 500 টাকা নোট বাড়ি গেছে গা, কয় অহন কিতা করছে, কয় হুজুরে কইছে আমরার কথা তোমার কথা আমি কইছিলাম, কইছে কেয়ামতের ময়দানে বিলে আমরার কথা মনে রাখবো, কয় তো এইরকম হইলে আচ্ছা 500 টাকা গেলে গেছে যেহেতু মনে রাখবো এটা দরকার আছে কিছু টাকা খরচ হইলেও বালা। সপ্তাহখানেক পরে বেডি ডাসিল খুব চালাক, বেডিটা কয় হুজুরের বিলে আপনারা মনে রাখবো কেয়ামতের মতো এটা অনেক পরে, আচ্ছা তুমি আজ গিয়া চাওছেন হুজুরে আমরা কথা মনে আসেনি, বেডিটা চালাক তো তে গ্যাস গ্যাস এটা হুজুর চিনছেন নি, চিনতাম পারছি না তো হুজুর চিনছেন না, সপ্তাহখানেক আগে কত মানুষে দাঁড়িয়ে যায়, দেখো কারবারটা টেহা দিয়ে পাবে না গেল রে, এবার কত মানুষ আইয়া যায় আমার যদি 7 টাকার পরে চিনতে পারে না, তো তে আবার কইছে হুজুর কসকুচ্চার নোটটা না আর ফরেও চিনে না, এর ফরেও চিনে না, তা মনে মনে করতে সত্যি হুজুরে বলে কেয়ামতের বদন আমার মনে রাখবো, সপ্তাহটা ভার হইল না আমার কথা বুঝলা লইলো 500 টাকা নোটটা আমার মতো মানুষে দিলাম গরিব মানুষ, এরপরে আমারে বুঝলালায়, তো হুজুর চিনছেন না, কয় না বাবা মনে রাখতাম পারি না তো সহ কম দেখি, হুজুর ওই 500 টাকা নোটটা দিয়ালাম দেন আমার কথা মনে রাখুন লাগতো না, আপনি কেয়ামতের মতনে কিতা করবেন আমার বুঝ হইছে, আপনি 7 টাকার পরে আমার কথা মনে থাকে না আর কেয়ামতের মতন আমার কিতাব বই দিবেন এটা আমার বুঝ হইছে, আমার টেহা লাগতো না, ঠিক কিনা কম কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, ওয়ারিশ হইলে হইতো না, নবীর ওয়ারিশ সকলে না, ওই করিম ভাইও নবীর ওয়ারিশ না, তো যদিও বাহের ফুট হইছে তো সুফুত হইছে না কুফুত হইছে, এইরকম দেখবা অনেক কুয়ারিশ নবীর আছে, এই বইয়া বইয়া খায়, নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই হালাল নাই হারাম নাই ফর্দা নাই ফুসিদা নাই, ফিন নামের কলঙ্ক, ঠিক কিনা এটা আপনার গজব করে দিস, গজব করে দিস, ফার্ম ফট্টি দিয়া নানান ডট দেখাইয়া এই গরিব মানুষের টেহাডি দেশি মুরগার ডিম দি দেশি মুরগার চাউডি সিডা রুডি দি এ সহালে খাইয়া শুনে লাইছে রে, আর আমরা তারাও গাছের লাউডা, হ্যাঁ গাছের পয়লা লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহাড়া সব নিয়ে হুজুরের তো জান্নাত পাওয়ানোর লেগিয়া, ভাই তোমরা আমার কলজার মানুষ সাদা কাগজ লেখা রাখো, তোমারে কেউ জান্নাতও দিতে পারতো না, খালি কইতে পারবো শালদা নদী গিয়ে গাড়ি দুটো এর দূরের বেশি কেউ কইতে পারতো না, কেউ তোমার লেগে গাড়ি হইতো না, ঠিক কিনা কম বেশিতে বেশি হইলে নাগাইশের হিসাবে দূর করতে পারবো, ওই যে দিয়াতক্ষণ কইছি এইটি কইতাম পারাম, তোমারে যদি কই যে আমি তোমার জাহান্নামও নিয়ে দেব মনে করবা আমার মতো 2 নম্বর এই পৃথিবীতে আর নাই, ঠিক কিনা কম আমি তোমার জান্নাত নেই অন্য কারা, আরে আমারও জান্নাত নাই কারা, আমারও জান্নাত নাই কারা, আমার চিন্তা আমার ঘুমাইয়া না, আমি আরেকবার জান্নাত না, জান্নাত আমরা মামুর বাড়ি,
যে তোমারও যাইতে লইয়া যা। জান্নাতের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আমি তোমার নাম কেমনে জান্নাত? আমি কেমনে না তোমার দূর কইয়া দিতাম পারা। তুমি সালদা নদী পর্যন্ত আইও, হ্যাঁ না আইয়া গাড়ি চাইলে তুমি গাড়িটা চালাইও, এই গাড়িটা জান্নাতও গেছে। এর দূরের বেশি আমার করার ক্ষমতা নাই। আমি গাড়িও হইতাম না, আমি তোমার গাড়ি নিয়ে নিতাম না, কুলো করেও নিতাম না, মাথাত করেও নিতাম না। তোমার জান্নাতও তুমি যাওয়ান লাগবো। এই বাটফারে তোমার ফার্ম দিয়া জান্নাতের লুপ দেখাইয়া তোমার দেশি মুরগার ডিম খাইছে, তোমার দেশি মুরগার চাও খাইছে, সকালবেলা উঠটা সিডা রুটি খাইছে, তোমার বিদেশি ফুতের টেহা নিছে, গরুর কলজা খাইছে, মাছের মাথা খাইছে। ঠিক কিনা কম? গজব করে দিছে, গজব করে দিছে। আপনারা আমার কলজার মানুষ দেখে গোপন কথাটা কই আলাই না হইলে আমি ফিসা বইয়া আমি এই কথা কই কেড়ে আমি আমার কি টেহা পয়সা তিতা লাগে নাকি? টেহা দিলে তো আমার কাছে ইচ্ছা লাগে, খারাপ কি? আমার কাছে কি তিতা লাগে টেহা? আমার কাছে কি খানা বেমজা লাগে? আমার কাছেও হাদিয়া মজা লাগে, কিন্তু ভাই সাহেব অনইসলামিক হাদিয়া আমার কাছে পছন্দ না। নবীজিরও হাদিয়া দিছে সাহাবারা, সাহাবারাও নবীজিরে হাদিয়া দিছে, নবীও সাহাবারারে হাদিয়া দিছে। এইটার নাম হলো হাদিয়া তাহাদ্দু তাহাব্বু। তুমিও দিবা, তুমিও নিবা। তুমি হুদা খালি নিবা, দিতা না, এইটা কথা কইছা না। আমি ফির সাহেব দেখে আমি হাদিয়া দিতাম পারতাম না? এবারে মুরব্বী বেড়া, এবারে আমি যদি কই যে ও আপনার লুঙ্গিটা দিয়ে ফুরানো হয়ে গেছে গা, আমার 5-6টা লুঙ্গি আছে, আপনার একটা লুঙ্গি দেন, কি গণ হইব নাকি? আমার ফির সাহেব দিলে যেই সব এবারে সেই সব কি কারবার কি? ফির সাহেব দিলে বেশি সোয়াব, গরিব মিসকিনকে দিলে কম সোয়াব, নাকি আরো বেশি সোয়াব? আরো বেশি সোয়াব। ফির সাহেব দেউন না আছে, আমার গরিব রে দেউন না নাই। ফির সাহেব কত বেড়ায় দেউন না আছে, এবার কত সুদকুর মুড়িদ আছে, ঘুষকুর মুড়িদ আছে। হ্যাঁ তারা টেহারে টেহা কয় না, হ্যাঁ তারা ডাব্বা দিয়ে দিতে পারে, কিন্তু আমার মুড়িতে আমার এই গরিব রে দেউন না। ঠিক কিনা কও? কি কষ্ট হইতে আছে? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আচ্ছা, আল্লাহর ভয় আসিল এইরকম কেডাহের জন্য নাম করছেন হুজুর? মনে করেন আপনি আমার জিগাইলেন হুজুর, আপনি যতক্ষণ বুঝাইলেন আমরা বুঝছি, এরকম আল্লাহর ভয়লা একজন মানুষের নাম কর। আমি একজন মানুষের নাম কয়াম, এবার নাম হইল উমর। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এবারে ভয় থাহলে কি হয়েছে কুদুর শুনিছেন? এবার জিন্দিগিরে কেমনে চালাইছে আমরা যেমনি পারি না গিরে। এবার কলজারাত এত ভয় আছে। এবারে যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকর সিদ্দিক যখন এন্তেকাল করছে, তখন হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কি হয়েছে? খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে দেশের আইরাই শুনেন, ইসলামের আয় ছেলে, ওইটা লাল সাদা আর কালা সাদা না আছে ফিসে যাতে এমনিও বাইকে এমনি লইরা সইরা ঘুমায়, এখনো মতো সারা রাত থাকে না। তো মাহফিল এগুল দিয়া বয় কতক্ষণ, হেগুল দিয়া বয় কতক্ষণ, এটা করে অনেকে আছে। আমি মাদাইও 2-3 জন পাইছিলাম এরকম। মার হাবা কন্যা কেন সোনামণিরে বয়াইলাম, আম্মা বইয়ালাম। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছ তোরা তো বইতি কইলে কতক্ষণ লাগে বস্তায়, দেখছ তুই আমের মতো পট করে ফুটে গেছে তাই। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এই সিহন কথাটা কই আমরা শেষের দিকে জাগিয়েছি, আবার মন দিয়ে শুনতে হইব সবাই, গভীর খেয়াল মনোযোগ। ঠিক আছে? ঠিক আছে, সবাই কনা আমিন। নবীজি এন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক খলিফা হয়েছে। আবু বকর সিদ্দিকের এন্তেকাল হয়েছে, হযরত উমর রে খলিফা বানাইছে। নিয়ম হইল ইসলামী রাষ্ট্রে যিনি প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে জমা পড়াইব এবং তিনি খুতবা দিব। আজান হইছে, সকলে মসজিদে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলা জমা সব পয়রা বইয়া রইছে। উমরে আইয়া না, উমরে মা কথা না, উমরে উমরে মুরব্বীরা কই কি থাকে বেল দিয়ে আইলা গেছে গাবার, অহনো আইয়া না, দৌড় দিয়া যাচ্ছে না গো চাই। আর কি সমস্যা? এক ফলা দৌড় দিয়া গিয়া দেহে খালি গাঁয়ে রোদের মধ্যে উমরে বইয়া রইছে। মরুভূমির রোদ, যা তারা হজ গেছেন তারা কইতেন পারবেন। বালুটা এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। উমরে বইয়া রইছে খালি গায়ে, ফিটটা ফুটে গিতেছে, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। এমন টাইমে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাত আল মুসলিমিন। হে উমর, আপনাকে সালাম। কয় ওয়ালাইকুম আসসালাম। কামনে দি মসজিদে যান না হলে আমরা বইয়া রইছি, সুন্দর টুন ফুরে লাইছি, আপনি দিয়ে হনাইয়ের না বেল লাইন লেগে গেতেছে। উমরে আরে বাবা, আমি আইতে আসি কিন্তু দেরি হয়ে গেছে গা,
পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি গিয়া দেখি পাঞ্জাবিটা ময়লা ওখানে আটকাই মুসলমান নামাজ কেমনে যায় এই ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া এর লেগে দুইয়া দিছি এই হুগাইতে হুগাইতে কিন্তু দেরি হয়ে গেছে গা এর লেগে আমার যাইতে দেরি হয়েছে মাসাল্লাহ হুগাই গেছে গা আমি ওখানে আইতে সোবাহান আল্লাহ কয় না যাবো তৈলে গেল ও বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা পড়ো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পুরাটা পৃথিবীর 2 ভাগ করলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর এই উমরের পাঞ্জাবি কয়টা কথা কথা তো কয়টা আর আমরা মেম্বরের আমরা চেয়ারম্যানের আমি পীর সাহেবের আমার পাঞ্জাবি কয়টা আমি নিজেও জানি না কি কারবার কি উমরের পাঞ্জাবি কয়টা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সুবহানাল্লাহ 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 আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই পাঞ্জাবি গায়ে দিয়া রে মসজিদে নববীর দরজায় গিয়া দাঁড়াইছে সবাই লাইন ধরে বসে আছে ওমর গিয়া কয় আসসালামু আলাইকুম দরজায় দাঁড়াইয়া সবাই রাস্তা খালি করে দিছে ওমর আস্তে করে এই রাস্তা দিয়ে উঠটা গিয়া মিম্বরে উঠছে উঠটা যখন আবার কইছে আসসালামু আলাইকুম সবাই কয় ওয়ালাইকুম আসসালাম আবার ওমর খুতবা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এদুরা কইয়া সারছে পরে একটা যুবক ফলাফিসি দিয়া খেরুইছে দাঁড়াইয়া তরবারিটা টান দিয়া বার করছে ওমরের দিকে তরবারিটা ধরছে ধরা কয় ওমর ইয়া আমির আল মুমিনিন ও আমরার আমির ও আমরার প্রেসিডেন্ট আপনি একটা কথার জবাব দেওয়ার পরে খুতবা দিয়েন ওমরে কয় কি কথা কয়েকদিন আগে আমরা সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইছি রেশনের কাপড় মনে করেন কাউরে বাদ দেন নাই আপনি সবাইরে দিছেন তো আপনিও বোধহয় এক টুকরা কাপড় পাইছেন হ ওমরে কয় আমিও পাইছি এক টুকরা কয় ওমর ওই নতুন কাপড়ের টুকরা কাপড় দিয়ে আমি পাঞ্জাবি বানাইছি আমারটা দিয়ে আডুন নিচে নামলো না লম্বা হইল না আপনার পাঞ্জাবের দিদি একবারে নালা বেড়াইয়া ফার হয়ে গেছে গা অবশ্যই আপনি কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন আপনার পাঞ্জাবি আমারটাতে লম্বা হইল কেমনে আগে এই জবাব দেবেন তারপরে খুতবা দেবেন নাইলে আপনার খুতবা আমরা কেউ শুনবো না ইসলাম কারে কয় ইসলাম কারে কয় আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে আপনি নিশ্চয়ই কাপড় চুরি করছেন অবশ্যই কাপড় চুরি করছেন অথবা ক্ষমতা দেখাইয়া ধমক দিয়া কাপড় বেশি নিছেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন ওমর মাথাটা নোয়াই দিছে গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি ফরে দাড়ি বাইয়া বাইয়া ফানি ফরে পাঞ্জাবি বিজ্জা যাইতে আছে পিন পতন নিস্তব্ধতা কেউ কথা কয় না ওমরের ছেলের নাম হইল বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তেও মসজিদ আছে আব্দুল্লাহ ডাক দিয়া কয় ভাইয়ারা ও ভাইয়ারা আমার আব্বা কাপড় চুরি করে নাই আমার আব্বা ধমক দিয়া কাপড় বেশি নেয় নাই লোকজন কয় সাফাই গাইও না ফাললে কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে তোমার আব্বাই চুরি করে না করে কাজে তো প্রমাণ হইব পাঞ্জাবি লম্বা হইলো কেমনে চুরি না করলে সাফাই গাইও না কথা কও জানলে কিচ্ছু কও না হইলে বইয়া থাহ আব্দুল্লাহ ডাক দেয়া কয় ভাই আমার আব্বাই কি মানুষ তোমরা চিনো না আমি তো আব্বার বরফুতে আমি আব্বারে চিনছি আমার ছোট ভাইয়ারা একদিন কানছে ঘরের ভিতরে সিন্নি খাইতে চায় আমার আম্মায় কইছে তোর আব্বাই আইলে কয়াম আমি তানি কানতে কানতে ঘুমাই লাইছে আব্বাই যখন ঘরে গেছে আম্মাই ডাক দিয়া কয় এইটা যদি সিন্নি খাইতে চায় কইতানি কয় কানতে কানতে ঘুমাই লাইছে আমি সিন্নি দেন করতে কোনো মতে 2টা রুটি খাই হুক না রুটি এক তরকারির বেশি তো আমরা ঘরে রান্না হয় না এক তরকারি দিয়া রুটি খাই আমি সিন্নি দেবো কোত্থেকে এটা নিয়ে কানতে কানতে ঘুমাই লাইছে কয় ডাক দিয়া তুলো ওমরের মা ওমরের ওয়াইফ ওমরের স্ত্রী সব ছেলেরা ডাক দিয়ে উঠ সবাই উঠতে আইছে ছেলে মেয়ের আইয়া সেরা ওমরের সামনে বইছে ওমর কান্দে আর কয় বাবা তোমরা নাকি সিন্নি খাইতে চাইছিলা কয় হ আব্বা সিন্নি খাইতাম মন্ডায় কয় ওমরে ডাক দিয়া কয় খাইবা একদিন কয় কোন দিন আব্বা কয় যেই দিন মদিনায় সবার ঘরে সিন্নি রান্না হবে
সবার ঘরে যেদিন সিন্নি থাকবো এদিন আমরা গরো সিন্নি হইব, এর আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাচ্চারা আবার কানতে কানতে ঘুমাই গেছে। আব্দুল্লাহ কয় আমার আব্বা সেই আব্বা, ফুতাইতার আবদারে যে আব্বায় কুদু সিন্নি খাওয়াইতে পারছে না, আর এই আব্বায় কাপড় চুরি করবো, তোমরা এটা কেমনে মনে করলা? আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিয়ে কয় আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে জানতা চাও? তোমরা যেমন সবাই এক টুকরা করে কাপড় পাইছ, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা, আমরা বাপ বেটা 2 টুকরা কাপড় পাইছি। আমি বাইর গিয়ে দেখি আমার আগের পাঞ্জাবিটা অহনো ছিটছে না, মাশাল্লাহ নতুন রয়েছে। আবহাওয়ার নমুনা বালা না, আবার মনে হয় শীত পড়বো বেশি। আমি আব্বারে কইছি আব্বা আপনি বুড়া হইয়া গেছেন গা, আমি তো জোয়ান আছি, আমার আগের পাঞ্জাবিটাও বালা আছে, আমার পাঞ্জাবি লাগতো না আব্বা, আপনি একটা কাম করে আমার টুকরা কাপড়টা আপনারে দিয়া লাই, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে আপনি আরাম পাইবেন, লম্বা পাঞ্জাবি শীতটা কম লাগবো। আমি আমার টুকরা কাপড়টা দিছি রে, আমি আমার টুকরা কাপড়টা দিছি। আমার আব্বা আমার টুকরা কাপড় আর নিজেরটা 2টা মিলাইয়া বানানোর কারণে তোমরার পাঞ্জাবিতে লম্বা হইছে, না হইলে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল, নইলে আমার আব্বা কাপড় চুরি করছে না। আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নিছে না। মদিনার মুসলমান কাঁদতে শুরু করছে, সবাই ডাক দিয়া কই উমর আপনি খুতবা পড়েন। উমর কয় না আমি খুতবা পড়বো না, আমি খুতবা পড়বো না। ওই যুবকটা কই যে তোর বাড়ি খুইলে আমারে ভয় দেখাইছে, যুবকটারে আমার কাছে দাও। সবাই মনে করছে উমর রাগ হয়ে গেছে, এবার বোধহয় যুবকরে ধইরা মারবে। সবাই ভয় পেয়ে গেছে, পিনপতন নিস্তব্ধতা, শ্বাসের আওয়াজও শোনা যায় না। লোকজন রাস্তা করে দিল, যুবকটা আস্তে করে আগাইতেছে। উমর মিম্বার থেকে নামলেন, যুবকটা উমরের সামনে গিয়া লাফ দিয়া উমরের বুকের উপরে পড়ে গেছে। উমরে তারা আঞ্জা দিয়া ধরছে, যুবকটাও কান্দে, উমরও কান্দে। যুবকের চোখের পানি দিয়ে উমরের বুক ভিজে যায়, উমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। উমর কান্দে আর কান্দতে আছে, যুবকেও কান্দতে আছে। কতক্ষণ পরে উমর যুবককে ছেড়ে দিলেন, যুবক উমরকে ছেড়ে দিলেন। উমর এবার মেম্বারে উঠলেন, ডাক দিয়া কয় শোনো মদিনার মুসলমান, ও মদিনার মুসলমান, শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত এই রকম যুবক মুসলমানদের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত কাফের বেদিনেরা ইসলামের একটা পশমের ক্ষতিও করতে পারবে না। আমার পুটিয়ার যুবকেরা সমাজ বদলে দিতে চায়, আমার পুটিয়ার যুবকেরা মানুষকে দিন শিখাইতে চায়, আমার পুটিয়ার যুবকেরা ইচ্ছা করলে একটা গানের আসর দিতে পারত, ইচ্ছা করলে টাকা জমাইয়া কক্সবাজার যাইতে পারত। ওরা গানের আসর দেয় নাই, ওরা টাকা জমাইয়া কক্সবাজার যায় নাই, ওরা ইচ্ছা করলে একটা খাসি জব কইরা খাইতে পারত। এইটা না কইরা আমার কলজার টুকরারা এই এলাকার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমার মন ভরে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিনে 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে আমার মাহফিল কচুয়াতে, আমি এখান থেকে কেমনে যাব, আমার এখনই টেনশন লাগতেছে, লম্বা রাস্তা আমার। ভাই যুবকেরা যখন গিয়ে হাজির হয়েছে আমি ফেরত দিতে পারি নাই, আমি দৌড়ে দৌড়ে চলে এসেছি তোমাদের টানে। এই মাহফিলটা সব সময় হোক, এটা আমরা চাই নাকি চাই না? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আপনি আসেন আর না আমি আসতে হবে প্রতি বছর এমন কোনো কথা না। প্রত্যেক বছর আমি আসতেও পারবো না, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমি আসি আর না আসি, আসতে পারলে তো ভালো, না পারলেও মাহফিল হবে। আমি আসি আর না আসি, এই মাহফিল হবে ইনশাআল্লাহ। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই মাহফিলের পোস্টার করতে যত টাকা খরচ যায়, আবার সুন্দর পোস্টার হয়েছে, আমার পছন্দ হয়েছে, দরকার নেই, কি করবো টাকা।
মাহফিল হইলে সারে আমরা টেহা উফুরনের দরকার কি? টেহা উফুরলে ঝামেলাও আছে, কার কাছে রাখছত কাটায় কত মাইটা দিছে, এটা লইয়া ফিটাফিটি মাহফিল শেষ। আমরা ফিটাফিটির দরকার নাই, মাহফিল অন দিয়া কথা। আপনারা সবাই মিলে এখন নাম ছাড়া একজন লোক 10,000 বসো না, কথা বুঝো না, বসো, তবা করবে হাতে খেয়ে দিচ্ছে সেঙ্গি দিয়ে মারহাবা বলেন। আমরা সবাই মিলে, যেহেতু ছেলেরা এই বছর মাহফিলটা করছে, কয়েক বছর মাহফিলটা বন্ধ আছে, 100, 200, 10, 20, 1 মিনিটের ভিতরে সবাই দিবে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, বিসমিল্লাহ, হাতে হাতে রুমাল লাগবে না। এই ভলেন্টিয়ার যে যেদিক দিয়ে আসছে দিকে ঢুকো, যে যেদিকে আপনার বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 1 মিনিট সময়, তাড়াতাড়ি করো। দিতেন না ফার্স্টে হাত দিতেন না, 50 টাকা দিতেন, পারতেন না, দেন নাকি রে? দেন, সবাই দেন, একজনও বাকি থাকেন না। 10, 20, 50, 100, 200, 500, যা উঠো না কেউ। এখন তো বইব ফলাফেন হাঁটে, তোমরা দোয়া ফাইবা কো, তোবা ফাইবা কো। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যারা আছেন, এখানে 2-1 ভলেন্টিয়ার পাঠাও। মহিলাদের প্যান্ডেলে 2 জন যাও, যারা দিতে চায় মেয়েরা, আমার মায়েরা দৌড় দিয়ে নিয়ে আসো। আমার মা বোনেরা আপনারা টাকাগুলো একসাথে করেন। জি, সবাই আবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এখন আমরা দোয়া করব। অনেক অসুস্থ আছেন, মুরব্বীরা আছেন, বাইরে থেকে এসেছেন, সবার জন্য সবাই মিলে আমরা দোয়া করব। তার আগে আমার একটা কথা আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন। আমার দাদা নাগাইশের যে মরহুম পীর সাহেব ফুরফুরা সিলসিলার অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। দাদা ইন্তেকালের আগে 2 বছর আগে আমি মুশতাক ফয়েজের কাঁধে এ বিরাট বড় দায়িত্ব দিয়ে গেছে। আমার দাদা মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়ে গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? 10টা প্রতিষ্ঠান আমার এখানে, একটা খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়ে, মানুষ জায়গা হয় না। দেশ বিদেশ থেকে মানুষ চলে আসে, মোটর সাইকেলে করে, গাড়িতে করে লোকজন। আমার মুসল্লি ঢোকার আগে মসজিদ ভরপুর। আমি চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়াররা দায়িত্ব দিলাম, তারা মসজিদের ডিজাইন করে এনে আমারে দেখাইছে। আমি চাইয়া দিই বিরাট বড় একটা মসজিদ। আমি কই, ও মসজিদটা কত বড়? কই হুজুর, এক লোকে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? এটা বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হইতেছে, দৃষ্টিনন্দন। 6,000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। মারহাবা কইতেন না? একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এই মসজিদটাতে যখন শুরু হয়েছে আমি গেলাম কত লাগবো করতে? কয় হুজুর 15 কোটি টিহা। আমি মাত্র নিজে আমার 1 বছরের পুরা কামাই আমি এই মসজিদে দান করে দিছি 25 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ কইতেন না? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়েছে 2,38,00,000 টাকা, মাত্র বিট পর্যন্ত উঠছে। মারহাবা কর না কেন? এখন পিলারগুলো উঠতে আছে, কয়দিন পরে ছাদের ডালাই হবে। আমি মালয়েশিয়া ওয়াজও গেছি, হ্যাঁ মানুষ টেহা দিছে। সৌদি আরব রিয়াদে ওয়াজ করতাম গেছি, হ্যাঁ মানুষে টেহা দিছে। আমি যেহেন যাই আমার মসজিদরার কথা কই। মসজিদরা আমার স্বপ্ন, আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার সন্তানের চাইতে
আমার মসজিদের জন্য মায়া লেগে গেছে বেশি। আমি রাত্রে মাহফিল কইরা এই মসজিদটার চারিগুল দেখে ঘুরান না দিলে আমি ঘুমাইতাম পারি না। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে একটা ঘর বানাই দিব। আমার এই বড় মসজিদ দেশ বিদেশে কত মানুষ টেহা দিতে আছে, আমি 25 লাখ আনা দিছি, 2,38 লাখ টাকা হাইলো করতে, এসব মানুষে দিছে। আপনারা আমার ঘরের মানুষ, নিজের মানুষ। এই প্যান্ডেলটা তো আসেননি কেউ যে হুজুর রহন পারতাম না, মসজিদার জন্য ইনশাল্লাহ 20,000 টাকা 10,000 টাকা পরবর্তীতে হুজুর ফাড়াই দেন ইনশাআল্লাহ। আল্লাহ 5,000। কি নাম? এটা লেখো একজনে, মোহাম্মদ বাচ্চু মিয়া, উনি দিছে 5,000। হ্যাঁ আচ্ছা, আর কেউ আছেন যেহেতু আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেন, আমি মসজিদে 5,000 টাকা দেন, এরকম আসেননি একজন? আল্লাহ, হ্যাঁ মাশাল্লাহ। কি নাম? আমিন। কত? 5,000। নানার বাড়ি নাগাইস। ও তৈলে তার উপরে সকলে টেহা দিয়েন, মামুর হইতে বেড়াই যাইব, টেহারাও দিয়ে আইব। আমিনে দিব 5,000। এখন কার রাত বাড়াইছিল? কি নাম? বিল্লাল ভাই। কত? 10,000। বিল্লাল ভাই দেবে 10,000। আর কেউ আসেননি? মাশাল্লাহ। কি নাম? বিল্লাল। জিয়ারুল। আরে তো তোমরা দেখবা না আমি কার কথা কই। আসতে মালুমিয়া। কত? 5,000। বিল্লাল, আরেক বিল্লাল 5,000। কি নাম? জিয়ারুল। হেবারের নাম কি? জিয়ারুল। কারা বইয়ের দিকে তো বিষয়টা পাই না। জিয়ারুলে 5,000, বিল্লাল 5,000। আর কেউ আসেননি? লেখটা শুনি পটপট করে। হ্যাঁ কে? হ্যাঁ কি নাম? সিরাজ ভাই। কত? 5,000। সিরাজ ভাই 5,000 ইন্ডিয়া। আমার ইন্ডিয়ারটি করে আমার ফাগলটি কো ইন্ডিয়াটা তারা কো। কত? জহির 5,000। যে আতুলে তার নাম কইও, ওই নাম আতুলছে একবার, নাম কয় আরেকবার, তার লাগে তো মিলে না। তো ইন্ডিয়ার তাহলে তো কম দিলে কেমন হইব? কি নাম? হানিফে। ও আমি তো আবার ইন্ডিয়া যাই ভাবলো তো আবার দেওয়ান লাগবো, বুঝ করে দিছে। গেলে আবার 5,000 দিব, 5,000 দেওয়া যেতেছে। এই তো অনেক করে গিয়ে তো তার উপরে 200 পড়ছে। মার হানিফে দিব 5,000। আর ইন্ডিয়ার কো টেহলা বেড়াইছি কো, এখন যে 20,000 দিল কারা জানে বেড়া কো আছে আছে। নাম বলতে চায় না। ইন্ডিয়ার একজন 5,000। তোমার নাম কি? সোহাগ। কত? 5,000। সোহাগে 5,000। এখনো জানি কিতা দাঁড়াইছিল। তুমি দি কথা কম না দি মসজিদে টেহা দিতা না? মসজিদে দিতা না? দাও মাহফিল না দিলা 10,000। কি নাম? কি নাম? মঈন। মঈনে দিব 5,000। আব্দুল আলিম। কত? 5,000। 10। মাশাআল্লাহ, মারহাবা বলো। সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার। মুমিন ইন্ডিয়া 5,000। এই সে আরো যে বইয়া রয়েছে, সরো তুমি। সে আরো যে বইয়া রয়েছে সুন্দর ফিগার। কত? না না মানে না, মসজিদে রাজি হয় না। না বড় মসজিদ, 15 কোটি টাকার মসজিদ। মাশাআল্লাহ। মইনে দিব 10,000। বলেন মারহাবা। মইনে 10,000, আপনিও 10,000 হয়নি, মিলিনি। সবার একটা সালাম দেন, সবার একটা সালাম দেন না দাঁড়াইয়া। আরে আপনাকে সবাই সালাম দিতেন গো। দেখছি তুই বেড়াই কয়া তৈব সুইটটা ফলাফেন 6-7 তুই বেড়া। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ দীর্ঘ হায়াত দেয়। সবাই কও আমিন। কত? আরে না, মসজিদে বাড়াই দেন। আল্লাহ টেহা দিছে দেন। আমরা এটা অন লাগবো মসজিদটা। কত? আচ্ছা যা, আমি একটা রায় দিয়া দিই, তোরা এটা মান্য 20,000। 15 কোন মিলে থাক 10-এ ভালো। এটা হইলে 20 দিবেন, না হইলে 10 দিবেন। না 20-এ দিয়েন, আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। দোয়া করা পারবেন নি ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে 20,000 টাকা। বলেন মারহাবা। আনোয়ারে কারা?
হ্যাঁ কেমন টেহারি লইয়া বইয়া দিছে সিফা দিয়া কত আনোয়ার সব কত লাগছে আচ্ছা হ্যাঁ সুহেল ৫,০০০ ওইদিকে কে হাত বাড়াইছিল আর এদিকে না কেটা হাত উঠাইল কি নাম আনোয়ার আনোয়ার ৫,০০০ মাশাল্লাহ আর আছেন কেউ কি নাম সবুজ কত ৫,০০০ ইন্ডিয়া আর কেউ আছেন মাশাল্লাহ কি নাম বাদল এমদাদুল এমদাদুলে কত ৫,০০০ আর কেউ আছেন এটা বিশাল মসজিদও আমার স্বপ্ন কি নাম নুরুল ইসলাম কত ৫,০০০ আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আর কেউ পারবেন আর কেউ আছেন উঠেন না এখন দোয়া হয়ে যাবে আর কেউ আছেন ৫,০০০ হ্যাঁ মাশাল্লাহ নামাজের সময় চলে যাচ্ছে আমরা দেরি করবো না এখন যারা আমরা আছি নগদ ১,০০০ ২,০০০ ৫০০ ১০০ একজন লোকও বাদ যাবেন না একজন লোকও বাদ দেওয়া যাবে না একেবারে ২টা টেহা হইলেও দিবেন মাশাল্লাহ কি নাম রুবেল মাশাল্লাহ রুবেলে দিছে ১,০০০ মুরব্বী নগদ ৫০০ এই আমার ভলেন্টিয়ার করে ঢুকো এই ইউটিউবাররা ঢুকো যাও ভিতরে যাও একজন লোকও বাদ দিয়ে নয় মা আমার মা বোনদের কাছে একজন যাও মহিলা প্যান্ডেলে যাও ২ জন আমাদের এক ভলেন্টিয়ার উনি ৫০০ টাকা দিছে আরেক ভাই ১০০ টাকা দিছে আল্লাহ উঠেন না কেউ মা এটা কি হইলো আমরা দোয়া করে যাব না সবাই বসেন দোয়া হবে এখন মাশাল্লাহ মাশাল্লাহ জি একজন লোকও বাদ থাকেন না আমার মা বোনেরা এই ইন্ডিয়ার তারা ইন্ডিয়ার টেহা দাও কোনো অসুবিধা নাই যার কাছে যেটা আছে এটা বার করো টেহা একজনে ১০০ টাকা দিস আল্লাহ তুমি কবুল করো একজন লোকও বাদ থাকেন না ২টা টাকা হইলেও দিয়ে নো ২ টাকা দিয়ে আর কেমনে কইতাম তো ওদের কইতেন ভাবেন নাগাইশের বড় মসজিদ আমি ২ টাকা দিছি জি সারছে ওকে ফাইন এখন দোয়া আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমাদের এই মাহফিলটারে তুমি কবুল করো আমাদের মনের আশা তুমি পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আল্লাহ আমার কলজার টুকরা যুবকগুলারে তুমি কবুল করো আয় আল্লাহ দিনের খাদেম বানাইয়া দাও আয় আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও আল্লাহ অনেকেই দোয়ার প্রার্থী হয়েছেন বিশেষ করে আবুল খায়ের মাহবুবুল হাসান সাকিবুল ইসলাম রবিউল ইসলাম তারা আল্লাহ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে বাসিন্দা বানিয়ে দাও আল্লাহ আক্তার হোসেন থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাহ তারে মাফ করে দাও আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমাদের সবাইকে তুমি অলি বানাইয়া দাও ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ মুর্দা দিল জিন্দা দিল বানাইয়া দাও আমি আসি আর না আসি এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া কায়েম আর দায়েম রেখে দিও